জামাতের মনোনীত প্রার্থী ডক্টর মোবারক হোসেন, আপনি ছিলেন কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি। আপনাকে দল এবার ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনীত করেছেন। ভোটার আগে জানাবেন, আপনি এমপি নির্বাচিত হলে কুমিল্লা ৫ যে বুড়িচং ব্রাহ্মণপাড়া উপজেলা আছে, দুইটি উপজেলা, এই উপজেলার মানুষের দুইটা সমস্যা এই মুহূর্তে কি, আর নির্বাচিত হলে আপনি আসলে কোন দুইটা সমস্যা সবার আগে সমাধান করবেন? ধন্যবাদ আপনাকে। আমরা মোটা দাগে আসলে আমাদের অনেক সমস্যা আছে আমাদের, সেগুলো আমরা ডে বাই ডে আমরা পূরণ করার চেষ্টা করব। মূল প্রবলেম যেটা হচ্ছে আমাদের রাস্তাঘাট কমিউনিকেশন একটা বড় সমস্যা, সেটার কারণে আমাদের অল্প জায়গা অনেক সময় লেগে যায়, যেটা আমাদের কর্মক্ষম সময় অনেক নষ্ট হয়ে যায় রাস্তাঘাটে। বিশেষ করে রোগী যারা আছেন বা আহত আছেন, তারা হসপিটালে যেতে একটা বিশাল সমস্যা তৈরি হয়। আমার মূল টার্গেটটা থাকবে রাস্তাঘাটকে দ্রুত উন্নয়ন করা, এবং অলরেডি আমরা প্রক্রিয়া শুরু করছি, আমরা আশা করছি সমাধান যাবে। দ্বিতীয়ত যেটা হচ্ছে আমাদের উপজেলাকে আমরা পৌরসভায় উন্নত করা। আলহামদুলিল্লাহ আমরা প্রচেষ্টার ফলে বুড়িচং একটা পৌরসভায় উন্নত হয়েছে, আমরা ব্রাহ্মণপাড়াটাকে সামনে পৌরসভায় উন্নত করার চেষ্টা করব। তৃতীয়ত যে বিষয়টা হচ্ছে মাদক, আমাদের এলাকায় একটা বড় মানে একটা মাদকের একটা বিশাল ট্রানজিটেড রুট এটা, সেই জায়গা থেকে মাদক মুক্ত তরুণদেরকে রাখার জন্য আমরা একটা ঐক্যবদ্ধ ভূমিকা পালন করব এই জায়গা থেকে। এবং শিক্ষা, যেহেতু আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সেই হিসেবে চাই যে শিক্ষার একটা বড় গুণগত পরিবর্তন নিয়ে আসা। কারণ আমাদের এই তরুণরা তো আগামী দিনে দেশ পরিচালনা করবে, তারা যদি সুশিক্ষায় শিক্ষিত হয় তাহলে অটোমেটিকলি দেখবে আমরা আমাদের এই এলাকায় তরুণদেরকে একটা বিশাল প্ল্যাটফর্মটা তৈরি করতে, তারা মানে অত্যন্ত মেধাবী, তাদেরকে আমরা কাজে লাগাইতে হবে। কর্মসংস্থান একটা বড় সমস্যা, এটা আমরা একটা মানে প্রাইম ডিউটি হচ্ছে রাস্তাঘাট তৈরি করার পরে ইন্ডাস্ট্রি গড়ে তোলা, যেন তরুণরা কাজ করে। এবং গুমতি আর একটা প্রবলেম আমাদের, যেমন গুমতির কারণে প্রতি বছরে আমরা যেটা দুঃখে আমরা হয়, যেমন আপনারা দেখছেন যে গত বছরের যে বন্যা, এটা ভয়াবহ একটা আমাদের এলাকার উপর একটা বন্যা বয়ে গেছে। তো সেই জায়গায় এই জায়গাগুলোতে আমাদের অ্যাড্রেস করতেছি, এবং সেটা যেন দ্রুত আরও কার্যকর পদক্ষেপ নেওয়া যায়। মানুষের আসলে বেশি চাহিদা নেই, আমি যতটুকু দেখছি তারা তাদের নিরাপদভাবে চলতে চায়, শান্তি চলতে চায়, কমিউনিকেশনের রাস্তাটা তারা দেখতে চায়, শিক্ষার একটা ভালো ডেভেলপমেন্ট দেখতে চায়, চাঁদাবাজি টেন্ডারবাজি তারা যেন না হয় সেটা তারা দেখতে চায়। এগুলোর ব্যাপারে আমরা এক কথায় এখন পর্যন্ত সাধারণ মানুষ কুমিল্লা ৫ বুড়িচং ব্রাহ্মণপাড়া কেমন সাড়া পাচ্ছে? আলহামদুলিল্লাহ, আমি যেটা মানে বুড়িচং ব্রাহ্মণপাড়া মানুষের প্রতি আমি খুবই কৃতজ্ঞ। যখনই যেখানে যাচ্ছি তাদের অভূতপূর্ব সাড়া, যে তাই আমরা সবাইকে দেখছি যে এরা যেদিন যাদের কাছে আমরা জীবনেও যাই নাই বা যেতে পারি না আমাদের সংগঠনের লোকজন, তারাও এখন দেখলাম যে ভিতরে তারা একটা বড় গণজোয়ার তৈরি হয়ে গেছে, যে ভাই অনেককে দেখছি তো আসলে আমাদের তো কোনো পরিবর্তন হয়নি বলে, কিন্তু কাজ তো হয় না। তো এখন তারা আস্তে আস্তে একবার জামাতকে দেখি যে তারা কি করে, এটা মানুষের ভিতরে একটা আস্থা তৈরি হয়েছে। এই জন্য আমার কাছে খুবই মানে পজিটিভ মনে হচ্ছে। বা আমি মোটামুটি আমি যেটা বলতে পারি যে মানুষের যে আশ্বাস এবং মানুষের যে ভালোবাসা তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ তাদের ভালোবাসায় আমরা আগামী দিনে আমাদের যদি আমরা সুষ্ঠু নিরপেক্ষ এবং মানুষের ভোট দেওয়ার পরিবেশ তৈরি করে দিতে পারি, আমরা শতভাগভাবে আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। এবং মানুষের আস্থাটা অনেক বেশি বেড়ে গেছে, যেটা গত 54 বছরে যেটা মানুষের আসলে মানুষকে আমরা ধোঁকা দিয়েছি বিভিন্ন ব্যক্তির দল, এটা আমরা বলতে পারি। আমরা চাই শাসক হয়ে ক্ষমতায় আসতে চাই না, আমরা চাই মানুষের সেবক হয়ে আসতে। কারণ আমরা এমপি হওয়া বা আমরা মন্ত্রী হওয়া মানে হলো যে আমাদের ব্যক্তির কিছু না, আমরা হচ্ছে চাই জনগণের খেদমত করতে। যেটা আমরা দেখবেন আপনার 5 আগস্টের পরে আমাদের মন্দিরগুলো আমাদের আমির জামাতের নির্দেশনায় কিন্তু আমরা পাহারা দিয়েছি, মসজিদগুলো পাহারা দিই, থানাগুলো পাহারা দিচ্ছি, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা পাহারা দিয়েছি, যখন কোনো ধরনের ধ্বংসাত্মক কার্যক্রম না হয়। আলহামদুলিল্লাহ আমরা আমাদের আমির জামাতের নির্দেশনা আমরা সারা বাংলাদেশে সফল হয়েছি। আলহামদুলিল্লাহ মানুষ সারা দিয়েছেন, আমরা পারি না, কিন্তু মানুষের প্রতি আমরা কৃতজ্ঞ থাকেন, মানুষ সহযোগিতা করতেছেন। এবং আলহামদুলিল্লাহ এটা আমরা খুবই আমার বুড়িচং ব্রাহ্মণপাড়াবাসীর প্রতি আমি খুবই কৃতজ্ঞ, এবং আমি যে কোনো সময় তাদের পাশে থাকতে চাই, যে কোনো ইস্যুতে আমরা থাকবো ইনশাআল্লাহ।